হ্যালো ফ্রেন্ডস, আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও আমি এসে উপস্থিত হয়েছি আর একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট নিয়ে। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সমাধান জগৎ, আর আমি রয়েছি তোমাদের সাথে, তোমাদের প্রিয় জয়। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো, তাহলে এই বিষয়টা সম্পর্কে তোমাদের কোনো আর সমস্যা হবে না। আসলে বলতে কি চাইছি, তো চলো বন্ধুরা, আমি তোমাদের জুম করে দেখিয়ে দিচ্ছি। সরকারি তরফ থেকে একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো সেই নোটিশে কি বলা হয়েছে একটু ভালো করে দেখে নাও। দেখো বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা নোটিশ উপস্থিত করেছি, যেখানে সুন্দর করে পরিষ্কার করে লেখাই আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, এবং তার অ্যাড্রেসও দেওয়া রয়েছে। ডেট কবে দেওয়া হয়েছে? 14/7/2025, অর্থাৎ 2025 সালের 14/7 নম্বর মাসে, জুলাই মাসে এটা পাবলিশ করা হয়েছে। কিন্তু নোটিশটা কাদের জন্য দেখো ভালো করে। সাবজেক্ট কি দিয়েছে? মিনিমাম এজ টু অ্যাপিয়ার অ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেকেন্ডারি এডুকেশন 2027, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় বসতে যাবে, তাদের মিনিমাম এজ কত হওয়া উচিত সেই রিলেটেড একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। 2025 সালে এটা পাবলিশ করা হয়েছে। দেখতেই পাচ্ছ ওখানে ডেট সুন্দর করে লেখা আছে। কিন্তু প্রশ্ন হলো, কারা পরীক্ষায় বসতে পারবে, কারা পরীক্ষায় বসতে পারবে না। অর্থাৎ মিনিমাম এজ কত হলেই বসা যাবে আর তা নাহলে বসা যাবে না, এরকম কিছু একটা নোটিশ পাবলিশ করা হয়েছে। চলো দেখি, আমি আস্তে আস্তে তোমাদের পড়ে শোনাচ্ছি। দেখ, as per order of the honorable president of the board, this is to inform all heads of the recognized secondary school that the minimum age of an intending madhyamik candidate will be guided by WB government order number something date 31 জুলাই 1991। এই নিয়ম অনুযায়ী মিনিমাম এজ কত হতে হবে সেটা সুন্দর করে দেখো লেখা আছে। ক্যান্ডিডেট হুজ ডেট অফ বার্থ, যাদের জন্ম তারিখ উইদিন 31 অক্টোবর 2011, অর্থাৎ 2012 সালের 31 অক্টোবরের মধ্যে হবে। এরপরে কিন্তু হবে না। উইদিন এর অর্থ হচ্ছে ওর মধ্যে হতে হবে, মানে 2012 সালের 31 অক্টোবরের মধ্যে হতে হবে। কেউ যদি নভেম্বর মাস চলে যায়, 2012 সালের নভেম্বর মাসে যদি কারো জন্ম হয়ে যায়, সে কিন্তু এলিজিবল হবে না। এখানে কিন্তু সুন্দর করে তাই বলা আছে, আর টু বি কনসিডার্ড এলিজিবল। তার মানে যাদের বয়স, যাদের জন্ম তারিখ 2012 সালের 31 অক্টোবরের মধ্যে, তারাই এলিজিবল। এবং তারা কি করতে পারবে? টু অ্যাপিয়ার অ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ সেকেন্ডারি এক্সামিনেশন 2027। তাহলে তারাই একমাত্র মাধ্যমিক পরীক্ষায় এলিজিবল রয়েছে 2027 সালের। যাদের জন্ম তারিখ 2012 সালের 31 অক্টোবর পর্যন্ত, যদি কারো জন্ম তারিখ 2012 সালের নভেম্বরে চলে যায়, তাহলে কিন্তু তারা অ্যাপিয়ার হতে পারবে না। দেখো সুন্দর করে সেটাই বলা আছে। The school authorities are requested not to send name of candidates whose date of birth is beyond 31 October 2012, অর্থাৎ যাদের জন্ম তারিখ 2012 সালের 31 অক্টোবরের পরে, মানে নভেম্বরে চলে গেছে 2012 সালের ডিসেম্বর, 2013 সালে হলে তো আরো হবে না। No registration certificate will be prepared, তাদের জন্য কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট তৈরি করা হবে না। If the date of birth, যদি তাদের জন্ম তারিখ beyond 31 অক্টোবর 2012, অর্থাৎ যদি তাদের জন্ম তারিখ 2012 সালের 31 অক্টোবরের পরে হয়। The above order is to be strictly followed, এটাকে স্ট্রিক্টলি মানতে হবে। এবং এখানে দেখতেই পাচ্ছ সেক্রেটারি WBBSE, এবং সেই WBBSE ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের যে সেক্রেটারি, উনি সই করেছেন। তাহলে এই ছিল নোটিশটা।
ব্যাপারটা কি আসলে তোমাদের বোঝাতে পেরেছি নিশ্চয়ই, যে কারা 2027 সালের মাধ্যমিক পরীক্ষায় বসতে পারবে না। ওকে বন্ধুরা, তো বুঝতেই পেরেছো ব্যাপারটা কি বলতে চেয়েছি। এই ধরনের আরো নোটিশ, গুরুত্বপূর্ণ নোটিশ সরকারি তরফ থেকে পাবলিশ হওয়া তোমাদের সামনে সঙ্গে সঙ্গে পৌঁছানোর জন্য তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, ইনফরমেশনটা কেমন লেগেছে। ওকে বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। বাই বাই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।